যখন রাজনৈতিক অনৈক্য দেখা দিচ্ছে, আমাদের যে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলোর মধ্যে একটি দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে। আজকে আমরা অত্যন্ত প্রত্যাশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, তারা সরকারে আসার পর সর্বপ্রথম দায়িত্ব নিয়ে এই যে খুনি সন্ত্রাসী গণহত্যাকারী যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনবে এবং পুলিশ প্রশাসন সহ যে জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দোসররা আছে, দালালরা আছে, তাদেরকে বিচারের আওতায় আনবে। কিন্তু সেটা না করে আজকের রাজনৈতিক অঙ্গনে একটি অনৈক্য দেখা দিচ্ছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী তিনি বক্তব্য দিয়ে বেড়ান। আমরা তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, তার কাছে আমাদের অনেক প্রত্যাশা। কিন্তু সেখানে আসার পর তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাকে দায়িত্ব দিলেন? আমার কাছে মনে হয় তিনি গ্রামের চাচাতো ভাই। তো এই জায়গা থেকে আমরা তাদের কাছে যে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে যে একটি ঐক্যের রাজনীতি চাই, সেই ঐক্য বিনষ্ট করার পেছনে কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। সেই দেশি বিদেশি ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের জাতীয় ঐক্যটা অত্যন্ত জরুরি। বিএনপি, জামাত বা আমাদের আপনার অনেক যে ছোট ছোট দলগুলো আছে, আজকে এখানে ছাত্রনেতা যারা আজকে সারা দেশে অনেক জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, এখানে কে নির্যাতনের শিকার হয় নাই? সবাই তো নির্যাতনের শিকার হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, সবাই তাদের ভিতরের জ্বালা যন্ত্রণা সবাই কিন্তু ফিল করে। কিন্তু ফিল করার পরেও সবাই যে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে আসবে সেই সুযোগটা হচ্ছে না। আজকের রাজনৈতিক দলগুলো যে যার মতো করে বয়ান তৈরি করছে, সেই বয়ান সে তার ক্ষমতায় যাওয়ার জন্য, তার নিজের দলকে গোছানোর জন্য তারা একটি রাজনীতি করে যাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই ঐক্যবদ্ধ জায়গায় এসে সমস্ত দলমত জাতিকে আমাদের ঐক্যবদ্ধভাবে এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। এই গণহত্যাকারীদের বিচার সেটা অতি দ্রুত করতে হবে। আজকে দেখেন এই আওয়ামী লীগের দ্বারা বিএনপি, জামাত, ছোট ছোট যত দল আছে সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সবাই নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আজকে সবাই যে যার দলের পারপাস চিন্তা করতেছে, জাতির বৃহত্তর ঐক্যের জন্য, জাতির বৃহত্তর স্বার্থের জন্য কথা বলার জন্য, কাজ করার জন্য আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আজকে সে যার ব্যক্তিগত স্বার্থে, তার দলীয় স্বার্থে, তার গোষ্ঠীর স্বার্থে সারা দেশব্যাপী একটি অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে আন্তর্জাতিকভাবেও আমরা তো জানি আমার দেশের শত্রুকে। আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ চালায় ভারতীয় আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, তারা সেই ভারতীয় আধিপত্যবাদ এদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে দেখা যাচ্ছে আমাদের দেশে বিদেশি যে শত্রুগুলো আছে, সেই বিদেশি শত্রুগুলো রাজনৈতিক দলগুলোর সাথে যে মাথাগুলো আছে, যারা নেতৃত্বে আছে, তাদের সাথে নোংরা খেলায় নিমজ্জিত। আজকে বিশ্ব রাজনীতির দিকে তাকান, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেখা যাচ্ছে আপনার এই ডোনাল্ড ট্রাম্পের প্লে কার্ড নিয়ে মিছিল করে, মিটিং করে, তারা ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ক্ষমতায় এনে দিবে বা আপনার মোদিজি তাদেরকে রক্ষা করবে এই চিন্তা করে। কিন্তু আসলে আমরা বলতে চাই ডোনাল্ড ট্রাম্প কিংবা মোদি, আমেরিকা কিংবা চায়না কিংবা রাশিয়া কারো বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ স্বার্থের বিষয়ে কোনো কথা বলা থাকবে না। আমরা বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছি, বাংলাদেশের জনগণ যারা আছে, বাংলাদেশের রাজনীতি তারা ঠিক করবে, বাংলাদেশের অর্থনীতি তারা ঠিক করবে, বাংলাদেশের সমস্ত বিষয় আমরা বাংলাদেশের জনগণ ঠিক করব। এবং জুলাই মঞ্চের জায়গা থেকে আমরা সারা বাংলাদেশের যত সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন, বিপ্লবী ছাত্র জনতা, সবাইকে বলবো জাতীয় ঐক্য এবং যে জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি আপনার রাজনীতি করবেন, আমি আমার রাজনীতি করব, এটা কোনো সমস্যা না। কিন্তু জাতীয় ঐক্য এবং স্বার্থের প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো দ্বিধা বিভক্তি নাই। আমি এই কথাটাই বলতে চাই। আজকে জুলাই মঞ্চের এই জায়গা থেকে আমরা বলতে চাই গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে এবং সেটা অতি দ্রুত বিচারের প্রশ্নে আমাদের কোনো আপোষ করা চলবে না, কোনো রাজনৈতিক দ্বিধা বিভক্তি রাখা যাবে না। আজকে গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে যারা রাজনৈতিক দ্বিধা বিভক্তি সৃষ্টি করবে, রাজনৈতিক অনৈক্য সৃষ্টি করবে, আমরা তাদেরকে বলে দিব আপনারা সাবধান হয়ে যান। এ দেশের জনগণ বারবার রক্ত দিয়েছে, আমরা প্রয়োজন হলে আমরা আবারও রক্ত দিব। এই দেশের জনগণ শুধুমাত্র ৭১ জন্ম রক্ত দেয় নাই, ৪৭ শুধু ৪৭ ইতিহাস না, এদেশের জনগণের ইতিহাস হাজার বছরের ইতিহাস। এবং হাজার বছরে দেখা যাচ্ছে আমরা এদেশের জনগণ বারবার রক্ত দিয়ে এদেশের মানুষ মুক্তি এনেছে, সেই মুক্তিকে ধরে রাখতে হবে। আজকে গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায়ে আমরা প্রত্যাশা করেছিলাম এই উপদেষ্টা পরিষদ অত্যন্ত যৌক্তিকভাবে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে,
কিন্তু আমরা তাদের কাছে সেই প্রত্যাশাটা আমরা পূরণ করতে পারছি না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যায়ে একজন যিনি আছেন, তিনি অনেক উল্টাপাল্টা কথা বলেন। আমাদের দেশের অনেক জায়গায় আমাদের যে ছাত্র জনতা আছেন, বিপ্লবী ছাত্র জনতা, তাদের মধ্যে অনৈক্য দেখা দিচ্ছে। আমি তাদেরকে সবাইকে বলবো, আমাদের ঐক্য ধরে রাখতে হবে। যদি জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের যে আমাদের যে অভিপ্রায় নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছি, সেই লড়াইকে যদি আমরা আসলে বাস্তবে রূপদান করতে চাই, তাহলে আমাদের ঐক্যটা সবচেয়ে জরুরি। এবং সেই ঐক্য ধরে রাখার জন্য আমরা এই জুলাই মঞ্চ জায়গা থেকে আজকে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি।